আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। আজ আমরা আপনাদের শোনাব এমন এক অলৌকিক প্রেমের কাহিনী, এক সাপের কাহিনী, যে প্রেম পড়েছিল এমন এক নবীর, যিনি শুধু মানুষের জন্য নন, বরং সৃষ্টির প্রতিটি কণার জন্য রহমত। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাহিনী শুধু একটি প্রাণীর নয়, এই কাহিনী দয়া, প্রেম আর ক্ষমার। মরুভূমির দুপুর, নবীজি ও সাহাবীরা পথ চলছেন। তখন এক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আজকের সফর ছিল খুবই ক্লান্তিকর, একটু বিশ্রাম নেবেন এই গাছতলায়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রহমত এই গাছতলায় রয়েছে, হ্যাঁ, বসে এখানে কিছুক্ষণ। তখন নবীজি বসে পড়লেন গাছতলায়। সবাই আরাম করছে, কিন্তু হঠাৎ এক সাহাবী চমকে উঠল, বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, সামনে এক বিশাল সাপ আপনার দিকে এগিয়ে আসছে। অন্য এক সাহাবী হাতে তরবারি নিল এবং বলে উঠল, আমি এটাকে মেরে ফেলি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন, না, একে আঘাত দিও না, থামো সবাই। তখন এক সাহাবী বিস্মিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাচ্ছেন না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, না, যে সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে আমি কষ্ট দিতে চাই না, হয়তো ওর কিছু বলার আছে। তখন সাপ ধীরে ধীরে এগিয়ে আসে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাথা নিচু করে বসে পড়ে। সাপ অলৌকিকভাবে কথা বলতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি কি চাও হে সাপ? এই দৃশ্য দেখে সবাই চুপ। হঠাৎ বিস্ময়করভাবে সাপ কথা বলা শুরু করে। তখন সাপ নরম কণ্ঠে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো দুশমন নই, আমি সেই সাপ যে জন্মের পর থেকে আপনার নাম শুনে কেঁদে আসছে। আপনার প্রতি এমন এক টান অনুভব করি যেটা ব্যাখ্যা করতে পারি না। তখন এক সাহাবী বলে উঠল, সুবহানাল্লাহ, সাপ কথা বলছে। তখন সাপ বলে উঠল, আপনার প্রেমে আমি মুগ্ধ ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার একবার স্পর্শ যেন পাই, একবার, শুধু একবার, যাতে আল্লাহর কাছে ফিরবার সময় বলতে পারি, আমি সেই সাপ যে নবীর ছোঁয়া পেয়েছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাজড়িত কণ্ঠে বলে, তুমি ভালোবাসা বোঝো হে সাপ? আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন হৃদয়ে চোখ দিয়ে দেখার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ ভরে সাপের মাথায় হাত রাখলেন। তখন সাপ আবেগ ভরা কণ্ঠে বলে উঠল, এটাই আমার জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত চলে যেতে, এখন মৃত্যু এলেও দুঃখ নেই। এই দৃশ্য দেখে এক সাহাবী বিস্মিত হয়ে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, একটা সাপও আপনার প্রেমে পড়ে যেতে পারে? এত ভালোবাসা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর যার অন্তরে ভালোবাসা দেন, সে প্রাণী হোক বা মানুষ, সে ভালোবাসে, বিনিময় চায় না, শুধু অনুভব করে। এই কথা শুনে আরেক সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ওর মতোই নবী প্রেমিক হতে পারি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আমার সুন্নাহকে ভালোবাসো, আমার পথে চলো, তবে তুমি আমার উম্মত এবং আমি তোমার জন্য সুপারিশ করব কিয়ামতে। সাপটি শান্তভাবে চলে গেল মরুর এক কোণে, যেন সে তার লক্ষ্য পূরণ করে নিয়েছে। বন্ধুরা, আজ আমরা দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন। তিনি ছিলেন এমন এক দয়ালু নবী, যার ভালোবাসায় পশুও শান্তি পেত। আমরা কি তার এই গুণ নিজের জীবনে আনতে পারি? অহংকার নয়, দয়া হোক, ক্রোধ নয়, ক্ষমা হোক, ঘৃণা নয়, ভালোবাসা হোক। হে আল্লাহ, আমাদের হৃদয়কে এমন করে দাও যাতে আমরা তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি, যেমন ভালোবেসেছিল এক সাপও। হে আল্লাহ, আমাদের অন্তরকে নবীর প্রেমে জাগ্রত করো, আর আমাদের অন্তিম নিঃশ্বাসে তার নাম উচ্চারিত হোক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসছে। আল্লাহ হাফেজ।